আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত দেখেন তাদের জন্য এক নতুন চাষের ভিডিও নিয়ে আসলাম। যে চাষটা হচ্ছে এক অর্থকারী চাষ, খুবই অর্থকারী চাষ। এই চাষ হচ্ছে আপনার শসা চাষ। আপনারা ভাদ্র মাসের লাস্টের দিকে এই শসার বীজ আপনারা লাগাবেন। লাগানোর ৪৫ দিন পর আপনার শসা ধরন আসবে। আপনার ৪৫ দিনের মাথায় আপনারা দেখছেন এই যে আমি শসা চাষের ডগাগুলোকে করছি আমরা যত্ন সহকারে, মানে আপনার যে পাটকাঠিতে বেঁধে মানে জড়িয়ে দিচ্ছি যাতে ডগাগুলো মাটিতে ছড়িয়ে ছিটে না থাকে, যাতে আমরা বাঁধটাকে সম্পূর্ণভাবে ভরাট করতে পারি। এই জন্যে এই শসার ডগাগুলোকে আমরা এই পাটকাঠির সঙ্গে জড়িয়ে দিচ্ছি যাতে শসার ডগাগুলো উপরের দিকে যায়, নিচের দিকে মাটির দিকে না গিয়ে উপরের দিকে যায়। এই শসা হচ্ছে মাচার শসা। আপনারা এই চাষে একটু খরচসাধ্য এবং পরিশ্রম লাগবে। এখানে আপনার বিঘা প্রতি এই জমিতে শসা চাষের মাধ্যমে ৩ থেকে ৪ লাখ টাকা ইনকাম করতে পারবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে শসা গাছ, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনাকে বীজ রোপণের পর সার, এতে আপনার একটু দামি দামি সার প্রয়োগ করতে হবে। যেমন আপনার ডিওপি আছে, নবরত্ন ডিওপি আছে, ১৫-১৫ আছে, ২০-২০ আছে, আপনার ১৪-৩৫, এই রকম সার আপনারা এই শসার জমিতে ব্যবহার করবেন। তাতে শসার চেহারা দেখুন, গাছগুলো দেখুন। আমি বিশেষত এই জমিতে সার হিসাবে ডিএপি ব্যবহার করেছি, ১৪-৩৫ ব্যবহার করেছি, ২০-২০ ব্যবহার করেছি এবং ১৫-১৫ ব্যবহার করেছি। এবং এই এই দুশ্মন হচ্ছে আপনার এই সাদা মাছি, এবং আপনার ওই যে বললাম ন্যাদা পোকাটাও এর ক্ষতি করে। এই সাদা মাছিটাকে কন্টিনিউ আপনাকে স্প্রে করতে হবে, সপ্তাহে ২ দিন আপনাকে বৈকালবেলা স্প্রে করতে হবে, যাতে এই সাদা মাছি শসা গাছে আপনার শসার পাতায় না বসে। এই সাদা মাছি আপনার কি করবে, আপনার এই পাতায় বসে যে সবুজ অংশটা আছে দেখতে পাচ্ছেন তো, এই সবুজ অংশটাকে খেয়ে নেয়। খেয়ে নেওয়ার ফলে যে শসা গাছ যে এই পাতার মাধ্যমে খাবার তৈরি করে, সেই খাবার তৈরি করতে সে দুর্বল হয়ে পড়ে। যদি প্রতিনিয়ত সাদা মাছি এই পাতায় বসে, তাহলে পাতার সবুজ অংশ ক্লোরোফিল যেটাকে আমরা বলছি, সেটাকে ওই সাদা মাছি খেয়ে ফেলে। আপনারা দেখছেন এখানে একটা ওই ন্যাদা পোকা লেগেছিল, দেখছেন। এই ন্যাদা পোকাটাকে পাতাটাকে ঝাঁঝাঁ করে দিচ্ছে। এই ন্যাদা পোকাটা আস্তে 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 এই ডগায় আসবে, আপনার ডগায় আসবে। ডগায় আসলে আপনার কী করে, এই ডগাটাকে মুতো করে ফেলবে, তাতে আপনার এই শসার গ্রোথ নষ্ট হবে, শসা সেইখানে থেমে যাবে, বাড়তে পারবে না। আর এইবার এই গাছ পরিচর্যা করে, গাছ যখন আপনার এই পাটকাঠির বরাবর চলে আসবে, সমান হয়ে যাবে, তখন আপনারা তার টেনে মাচা করবেন। মাচা করলে মাচা ভরাট হবে। ভরাটার পর আপনার ৪৫ দিনের মাথায়, এটা জায়গায় যেমন ঝিঙে চাষটাকে বলেছিলাম যে ৪৫ দিনের মাথায় ঝিঙে আপনার ধরন আসবে, ঠিক তেমনি এই শসাতে ৪৫ দিনের মাথায় আপনার ফুল ফল চলে আসবে। এবং সেখানে আপনারা ৫০ দিনের মাথায় আপনি শসা তুলতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এখানে ন্যাদা পোকা লেগেছিল, এই দেখুন। কালকে আমি এটা প্রোটেক্টর নামক একটা ওষুধ স্প্রে করেছিলাম, যাতে এই ন্যাদা পোকা এখানে মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন। কিন্তু গতকালকে প্রচুর সন্ধ্যার আগে এই ওষুধটা তো সম্ভবত আপনার ওই সূর্য ডোবার আগে স্প্রে করতে হয়, আমি সেই মোতাবেকই করেছিলাম। কিন্তু তারপরে আমার 10 মিনিট পর প্রচণ্ড বৃষ্টি নামে, যাতে এই ওষুধের অ্যাকশনটা আর শসা গাছে সেইভাবে কাজে আসেনি। কিন্তু তার ফলেও দেখা যাচ্ছে যে যে ন্যাদা পোকাটা লেগেছিল সেটা মারা গিয়েছে। তো আপনারা এই চাষটাকে করুন এবং মানুষকেও এই চাষের পরামর্শ দিন। যেমন আপনারা চাষিরা বলে যে সবসময় লসের খাতে আছে, লসের খাতে আছে। আপনারা এই সমস্ত চাষ যদি যত্ন সহকারে, যদি আপনারা আপনাদের যত্নে এই শসার চাষটাকে করতে পারেন, তাহলে আপনারা নিঃসন্দেহে বিঘা প্রতি ২.৫ থেকে ৩ লাখ টাকা আপনারা এই ৩ মাসে ইনকাম করতে পারবেন। ৩ মাসে যদি আপনার বিঘা প্রতি ২.৫ থেকে ৩ লাখ টাকা ইনকাম হয়, সেটা কিন্তু একটা চাষির পক্ষে খুবই লাভজনক, এবং তার পরিবারটাকে সচ্ছলভাবে সে চালাতে পারবে বিগত মানে কন্টিনিউ সেই বছরটাকে। এই জন্যে আমি প্রত্যেকটা চাষি ভাইকে বলবো, আপনারা এই ভাদ্র মাসের লাস্টের মাঝামাঝি অবস্থায় এই শসার বীজ আপনারা লাগান, এবং ৪৫ দিনের মাথায় আপনারা এই শসার ধরন পান, এবং আপনাদের যে অর্থের সমস্যা, সেই অর্থের সমস্যা এই শসা চাষের মাধ্যমে মিটিয়ে দিন।
এই বলে আমি আমার এই ভিডিও শেষ করছি। আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন এবং আপনারা আমাদের চ্যানেলটাকে প্রতিনিয়ত ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এবং মানুষের কাছে শেয়ার করে বেশি বেশি করে পৌঁছে দিন।